মৃত বাবার হয়ে আমি কি মায়ের মোহর পরিশোধ করতে পারবো? কোনো এক বিষয়ে ইস্তেখারা করার পর মন যেদিকে ঝুঁকেছে এবং যে বিষয়ে স্বপ্ন দেখেছি সে বিষয়টি বাবা মা মেনে নিচ্ছে না, এ অবস্থায় আমার করণীয় কি? মদিনায় না গেলে কি হজ হবে? বিয়ের পর মেয়ে বাড়ি থেকে কোনো উপহার নিতে চাই না, সেই সাথে কোনো যৌতুক নিতে চাই না, কিন্তু বিয়ের পর জোর করে যদি শ্বশুরবাড়ি থেকে উপহার হিসেবে কিছু দেয় সেটা নেওয়া জায়েজ হবে কিনা? ইসলাম সম্পর্কে কি বলে? নামাজ সানা পড়তে ভুলে গেলে করণীয় কি? আমি সৌদি আরবে কর্মরত আছি, আমি আমার মায়ের নামে উমরা করতে চাচ্ছি। তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, কিন্তু ওনাকে নিয়ে এসে উমরা করার সক্ষমতা আমার এখনো হয়নি। আমি কি আমার মায়ের নামে বদলে উমরা করতে পারি? কেউ যদি উমরা করে তাহলে তার উপরে কি হজ ফরজ হবে? পাসবুক যদি ইমামের সাথে ডান দিকে সালাম ফিরিয়ে ফেলে তাহলে অবশিষ্ট সালাত আদায়ের পর কি সাজদা করতে হবে? স্বপ্নদোষ হলে কোমর থেকে নিচ পর্যন্ত ধুয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে কিনা? যে মহারণা পরিমাণ কত হওয়া উচিত? হাজবেন্ড ও শাশুড়ি মা একসাথে হজে গিয়েছেন, কিন্তু তাদের সাথে আরো 9 জন ছিলেন। আমার শাশুড়ির দেবর ও ওনার 2 মেয়ে, এটা কি ঠিক হয়েছে? আমার স্বামী ইন্তেকাল করেছেন, কি আমল করব ওনার রুহের মাগফিরাতের জন্য? আমাদের উপর কালো জাদু করে থাকলে বুঝবো কিভাবে? বাচ্চা হওয়ার পর মেয়েরা যে কাপড় 40 দিন পর্যন্ত পরে, সে কাপড় নাকি 40 দিন পরে আর পরা যাবে না, তাকে নাপাক হয়ে যায়, তাহলে ফেলে দিতে হবে? এবার ইসলাম কি বলে জানাবেন। না, বাচ্চা হওয়ার পর মেয়েরা 40 দিন পর্যন্ত যে পোশাক পরবে ওই পোশাক আর পরা যাবে না, এমন কোনো কথা ইসলাম বলেনি। বরং যদি নাপাক লেগে থাকে নাপাক ধুয়ে আপনি সেটা পড়তে পারবেন। নাজদিন নিপাত লিখেছেন, মৃত বাবার হয়ে আমি কি মায়ের মোহর পরিশোধ করতে পারবো? অবশ্যই করতে পারবেন। শুধু করতে পারবেন তা নয়, বরং আপনার বাবা যদি সম্পদ রেখে যান সেই সম্পদ থেকে আপনার মায়ের মোহর তার পাওনা হিসেবে অবশ্যই আপনার সন্তানরা পরিশোধ করবেন। আর যদি তিনি সম্পদ রেখে না যান তো আপনি সব প্রণোদিত হয়ে নিজের সম্পদ থেকে বাবার মহারণা পরিশোধ করে মাকে পরিশোধ করে বাবাকে আপনি দায়মুক্ত করবেন, সেইটা অবশ্যই অনেক ভালো কাজ। শুধু সুযোগ আছে তা নয়, বরং করা ভালো। সাদ মিয়া এডি থেকে লিখেছেন, কোনো এক বিষয়ে ইস্তেখারা করার পর মন যেদিকে ঝুঁকেছে এবং যে বিষয়ে স্বপ্ন দেখেছি সে বিষয়টি বাবা মা মেনে নিচ্ছে না, এ অবস্থায় আমার করণীয় কি? দেখুন, ইস্তেখারার মানে কিন্তু শুধু মন ঝুঁকা না। ইস্তেখারার মানে হলো আল্লাহর কাছে কল্যাণের কামনা করা, যে আল্লাহ কোথায় কল্যাণ আছে তুমি সেই ফয়সালা করো। অতএব আমি দোয়া করতে থাকবো, চেষ্টা করতে থাকবো, যেটা আমার জন্য সব মিলিয়ে সহজ হয়ে যাবে, আমি বুঝবো যে সেটাই আমার জন্য কল্যাণের, যদি আমার দোয়া সঠিকভাবে হয়ে থাকে। আর যদি আল্লাহ না করুন সেটি আমার জন্য অকল্যাণের প্রমাণিত হয়, তাহলে হয় আমার দোয়া ত্রুটি ছিল, অথবা সেটা বাহ্যিকভাবে অকল্যাণ হলেও চূড়ান্তভাবে সেটি আমার জন্য অবশ্যই কল্যাণের। বিধায় আমার শুধু মন ঝুঁকলো তাই নয়, মন ঝুঁকলো কিন্তু সেটা হয়ে উঠলো না কোনোভাবে, তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে আমি চেয়েছি যে আল্লাহ কল্যাণ হলে আপনি সহজ করে দিন, আল্লাহ সহজ করেননি, বিধায় হয়নি, বিধায় আমার জন্য এটা অকল্যাণ আমি মনে করতে পারি। আয়েশা মুর্তাজা আপনি লিখেছেন, মদিনায় না গেলে কি হজ হবে? মদিনায় না গেলেও হজ হবে। হজ মক্কায় সম্পন্ন হয়ে যায়, তবে বিভিন্ন দেশ থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ জীবনে একবার মাত্র বা কেউ একাধিকবার, খুব বেশি বার তো আমাদের যাওয়ার সুযোগ হয় না সাধারণত। আমরা হজ করতে গেলে সেখানে হজ করলাম মক্কাতে, করে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে 2 রাকাত নামাজ না পড়ে তার কবরে সালাম না দিয়ে আমরা চলে আসবো। নিশ্চয়ই এটা একান্ত প্রয়োজন না হলে, একান্ত অসুবিধা না থাকলে এটি করা আমাদের উচিত না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু হজ হয়ে যাবে মক্কাতে, যদি মদিনা না যায় হজ তার জন্য আটকা থাকবে না। এরপরে রাজু শেখ রায়হান লিখেছেন, বিয়ের পর মেয়ে বাড়ি থেকে কোনো উপহার নিতে চাই না, সেই সাথে কোনো যৌতুক নিতে চাই না, কিন্তু বিয়ের পর জোর করে যদি শ্বশুরবাড়ি থেকে উপহার হিসেবে কিছু দেয় সেটা নেওয়া জায়েজ হবে কিনা? ইসলাম সম্পর্কে কি বলে? জোর করে দেওয়ার ডেফিনেশনটাকে, জোর করে দেওয়া মানে হলো যে হ্যাঁ নেন নেন, জোরাজোরি করবে একটু, তো আপনি এটা অন্যভাবে ফেরত দেন। যদি ফেরত দিতে না হয় তাহলে অন্যভাবে আপনি পুষিয়ে দেন, মানে গড়ে কভার করে দেন। আপনার যদি সদিচ্ছা থাকে যে আপনি কিছু নেবেন না, তাহলে অবশ্যই সেটা করার সুযোগ কিন্তু আছে। মেয়ের বাবারা, মেয়ের মা বা মেয়ের বাবার বাড়ির তরফ থেকে যেগুলো দেওয়া হয় সাধারণত সেগুলো দেওয়া হয় আমাদের সমাজে না দিলে মেয়ের মুখটা ছোট থাকে, অন্যরা খোঁচাখুচি করে, কিংবা একটা প্রথা হয়ে গেছে সেজন্য তারা দেয়। তো এই প্রথাটা তো ভাঙতে হবে কাউকে না কাউকে, সেজন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে। হ্যাঁ, একেবারেই যেটাকে বলা যায় আপনার গিফট, যেটা যৌতুক না, ছোটোখাটো কোনো কিছু, জাস্ট আপনার স্মৃতিস্বরূপ বা আপনার ভালোবাসার নিদর্শন স্বরূপ, সেগুলো আদান প্রদান তো করাই যেতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রচলিত যে যৌতুক আছে ঘুরিয়ে ফিরিয়ে গিফটের নাম দিয়ে সেটা যেন না হয়। এমনি মিনহাজুল ইয়াজদানি এআডি থেকে আপনি লিখেছেন, নামাজ সানা পড়তে ভুলে গেলে করণীয় কি? আপনি নামাজ সানা পড়তে যদি ভুলে যান, সূরা ফাতিহা ইত্যাদি সূরা পড়া শুরু করে দেন, তাহলে নামাজ হয়ে যাবে। এর কারণে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম না, কারণ সূরা ফাতিহা এটা ফরজ কিংবা ওয়াজিব নয়। এরপরে রাতুল সিন
এরপরে কি যেন খুব লম্বা একটা আইডি, ইমেল আইডি সম্ভবত। আপনি ইউটিউব চ্যানেল আপনি প্রশ্ন করেছেন, আমি সৌদি আরবে কর্মরত আছি, আমি আমার মায়ের নামে ওমরা করতে চাচ্ছি। তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, কিন্তু ওনাকে নিয়ে এসে ওমরা করার সক্ষমতা আমার এখনো হয়নি। আমি কি আমার মায়ের নামে বদলে ওমরা করতে পারি? আপনি আপনার মায়ের তরফ থেকে তিনি আসার মতো ক্ষমতা না থাকলে তার তরফ থেকে ওমরা করতে পারেন। তবে এক্ষেত্রে অনেক ওলামা ইকরামের মত হলো যে যদি কারোর শারীরিক ক্ষমতা না থাকে, আসার সক্ষমতা না থাকে কিংবা মারা যান, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ওমরা বা হজ হয়। আর যদি শারীরিক সক্ষমতা আছে কিন্তু আর্থিক সক্ষমতা নেই, তাহলে তার পক্ষ থেকে ওমরা হয় না। এটা অনেক ওলামাদের মত। যদিও এর বিপরীত মতটি সেটা অত্যন্ত শক্তিশালী, যে আপনার কারোর যদি শারীরিক বা আর্থিক সঙ্গতি নেই কিন্তু আপনার সঙ্গতি আছে, আপনি তার তরফ থেকে ওমরা করে দিতে পারেন, তার নফল ওমরা হয়ে হিসাবে এটা বিবেচিত হবে। এমনি জোবাইর আপনি লিখেছেন, কেউ যদি ওমরা করে তাহলে তার উপরে কি হজ ফরজ হবে? কেউ যদি ওমরা করে তাহলে তার উপরে অবশ্যই হজ করার মতো সামর্থ্য থাকলে তার উপর হজও ফরজ হবে। ওমরা করলে আর হজ মানে করা লাগবে না, ব্যাপারটা সেরকম না। আমরা অনেকে মনে করি যে ওমরা এটাও তো এক প্রকারের হজ, অতএব এটা করলে বোধ হয় মূল হজ আদায় হয়ে যাবে। মজম হোসেন লিখেছেন, আপনার সঙ্গে ওমরা করতে চাই, কিভাবে করতে পারি? আমি সাধারণত হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই প্রতিষ্ঠানের সাথে ওমরা এবং হজ করে থাকি। সামনের অক্টোবর এবং ডিসেম্বরে রমাদানে ওমরা যাওয়ার প্ল্যান আছে আমাদের, এবং 24-এ হজ এবং 25-এ হজ করারও প্ল্যান আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনি চাইলে অনলাইনে সার্চ দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আফতাবনগরে তাদের অফিস, সেখানে গিয়ে আপনি বিস্তারিত আপনার সুযোগ সুবিধাগুলো বুঝে নিতে পারেন। তাদের ব্যবস্থাপনা হয়ে থাকে, আমি তাদের সাথে শরিয়া কনসালটেন্ট হিসাবে যেয়ে থাকি সাধারণত। আব্দুল মান্নান আপনি লিখেছেন, মাসবুক যদি ইমামের সাথে ডান দিকে সালাম ফিরিয়ে ফেলে তাহলে অবশিষ্ট সালাত আদায়ের পর কি সাজদা করতে হবে? দেখুন, যদি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি সিজদা সাহু করবেন। যদি আপনি ইমামের সাথে সালাম ফেরানো হয়ে যায় থাকে, ইমামের আগে যদি আপনি সালাম ফেরান তাহলে একরকমের বিধান, আর যদি ইমামের সাথে সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে ভিন্নতর বিধান। তবে লক্ষ্য রাখা উচিত যে আমরা ইমামের আনুগত্য করব, ইমামের পরে করব, ইমামের আগে যেন না হয়। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, কারণ ইমাম এটা নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য, বিধায় ইমামের আগে যেন কোনো কাজ না হয়, এমনকি ইমামের সাথে সাথেও না, হবে ইমামের পরে পরে। এমডি আল নাসিম লিখেছেন, স্বপ্নদোষ হলে কোমর থেকে নিচ পর্যন্ত ধুয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে কিনা? জি না, স্বপ্নদোষ হলে আপনাকে অবশ্যই ফরজ গোসল করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধুয়ে আপনাকে গোসল করতে হবে। কখনো ঠান্ডার কারণে অসুবিধা হলে আপনি গরম পানি করে করবেন, মানুষ জানাজানি হবে বা জেনে যাবে, যাক, তারপর আপনাকে ফরজ গোসল করতে হবে। সেই তথাকথিত লাজুকতার কারণে আপনি গোসল থেকে বিরত থাকতে পারবেন না, আর কোমর থেকে নিচ পর্যন্ত ধুলেও নামাজ হবে না, আপনাকে ফরজ গোসল করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ধুতে হবে। বাবু ইসলাম লিখেছেন, মহারণা পরিমাণ কত হওয়া উচিত? মহারণা পরিমাণ নিয়ে ওলামাদের মধ্যে পার্থক্য আছে। অনেক ইমামদের মতো, অনেক ফকিদের মতে মহারণার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, যে কোনো কিছুই উভয় পক্ষ চুক্তি করে ঠিক করতে পারেন। আর যদিও ওলামা আহনাফের মতে আপনার 10 দিরহামের নিচে মোহর হবে না, 10 দিরহামের বাজার মূল্য যেটাই হয় সেটা সর্বনিম্ন মোহর হবে। নাজিয়া সুলতান আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড ও শাশুড়ি মা একসাথে হজে গিয়েছেন, কিন্তু তাদের সাথে আরও 9 জন ছিলেন। আমার শাশুড়ির দেবর ও ওনার 2 মেয়ে, এটা কি ঠিক হয়েছে? আপনার শাশুড়ি যদি হজে যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী যদি সাথে যান তাহলে সেক্ষেত্রে তো আপনার স্বামী তার সন্তান হিসাবে মাহারাম ছিলেন, তার হজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্য মহিলারা যদি থাকে যাদের মাহারাম ছিল না, তাহলে সেক্ষেত্রে যেমন শাশুড়ির সাথে অন্য কোনো মহিলা থাকলেন, যে মহিলার কোনো মাহারাম পুরুষ নেই ওই কাফেলাতে, তাহলে সেটা গুনাহের কথা। কিন্তু শাশুড়ির দেবর আছে, শাশুড়ির দেবর মানে হলো আপনার চাচা শ্বশুর আছেন, তো চাচা শ্বশুর তো পুরুষ মানুষ, ওনাটা তো উনি করতেই পারেন। ওনার 2 মেয়ে আছে, অর্থাৎ সে ভদ্রলোক যিনি চাচা শ্বশুর, তার 2 মেয়ে আছে, তাহলে বাপ মেয়ে আছে, তাহলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ মেয়েরা মাহারাম ছাড়া সফর করতে পারবে না, হজ করতে পারবে না, এছাড়া অন্য কোনো বিধিনিষেধ ক্ষেত্রে নেই। এমনি জোবাই আপনি লিখেছেন, কেউ যদি ওমরা করে তাহলে তার উপর কি হজ ফরজ হবে? কেউ যদি ওমরা করে তাহলেও তার উপর হজ ফরজ হবে, যেটা একটু আগে উত্তর দিয়েছি একবার। হাসনে আরা ইকবাল আপনি লিখেছেন, আমার স্বামী ইন্তেকাল করেছেন, কি আমল করব ওনার রুহের মাগফিরাতের জন্য? সবচেয়ে বেশি করবেন দোয়া, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, তার মাগফিরাত নসিব করুন, দোয়া করতে থাকবেন। সেই সাথে তার পক্ষ থেকে দান সাদাকা করবেন সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, ইনশাআল্লাহ বিদিল্লাহ সেটি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আব্দুল মান্নান লিখেছেন, মাসবুক যদি ইমামের সাথে, আপনার প্রশ্ন দিয়েছি। সাদিয়া তন্ময় লিখেছেন, কোনো বাবা মা যদি নিজের সন্তানের অভাবে টাকা দিয়ে সাহায্য না করে অন্য মানুষকে টাকা দিয়ে সাহায্য করে, তাকে কবুল হবে? কোনো বাবা মা যদি নিজের সন্তানের অভাবে না থাকার কারণে টাকা দিয়ে সাহায্য করলো না,
সরি নিজের সন্তানের অভাব আছে কিন্তু তাকে টাকা দিল না, অন্যদেরকে টাকা দিয়ে বেড়াচ্ছে, অবশ্যই সেটা অনুচিত কাজ। নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব অভাবে থাকলে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, তারপর আপনি অন্যদেরকে দিবেন। তানিয়া সুলতান লিখেছেন, কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে যে অনেক সময় সন্তানের অনেক আছে তারপর সে আরও চায়, তো সেটা তো অবশ্যই সঠিক হবে না। তানিয়া সুলতান লিখেছেন, নামাজ পড়া অবস্থায় আজান উত্তর দেওয়া যাবে কিনা? না, নামাজ পড়া অবস্থায় আজান উত্তর দিতে পারবেন না। রবিউল ইসলাম রোশন লিখেছেন, হিন্দু ব্যক্তিকে রক্তদান করা যাবে কিনা? অমুসলিমকে আপনি রক্ত দিতে পারেন। তানজুদ এয়াডিকাম লিখেছেন, কেউ আমাদের উপর কালো জাদু করে থাকলে বুঝবো কিভাবে? ঘরের সকলেই সবসময় অসুস্থ থাকে, একটা পর একটা রোগ লেগেই থাকে, রোগের যেন শেষ নেই, ডাক্তারের চিকিৎসা করা হচ্ছে, ভালো হবার নাম নেই, কী করবে এখন? ভালো কোনো রাকেই শরণাপন্ন হতে পারেন, বা রুকিয়া সম্পর্কিত যে সমস্ত গ্রুপগুলো আছে অনলাইনে সেগুলোতে আপনি আপনার ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত মানুষের কিছু আলামত সিমটম আছে, সেগুলো আপনি স্টাডি করেন এবং দেখেন যে সেগুলো কোনোটা আপনাদের মধ্যে আছে কিনা। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সবাইকে শেফায়ে আমরা দান করে আমরা সে দোয়া করি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা প্রায় 1 ঘন্টা সময় পেরিয়ে গেছি এবং এখন অনেকগুলো প্রশ্ন আমার সামনে আছে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সামনের লাইভে এই প্রশ্নগুলোর উত্তর, যেগুলো আমার সামনে এখনও আছে, সবগুলো না পারলেও যতগুলো সম্ভব ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনারা সামনে লাইভটিতে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখলে, সুস্থ রাখলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী সপ্তাহের লাইভ অনুষ্ঠানে আবার আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পর্যন্ত ভালো রাখুন, নিরাপদে রাখুন এবং সুস্থ রাখুন। অসুস্থদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুন। আমি যেন পরিপূর্ণ শিফা লাভ করতে পারি, আল্লাহ যেন আমার প্রতি রহম করেন। আপনাদের অন্তঃস্থল থেকে আমি এখনও তো আর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণ পথে রাখুন, অবিচল এবং সত্যের পথে রাখুন, আমাদেরকে অনড় এবং কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত কথাগুলো আমরা জানতে পারলাম সেগুলো অন্যদের কাছে পৌঁছে দিব এবং লাইভটি শেয়ার করে দিব যাতে অন্যরাও সেখান থেকে জ্ঞান আহরণ করতে পারে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।